আসসালামু আলাইকুম। আজকে ভাই আপনাদেরকে কৃষি অঙ্গনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সকালবেলায়। সেটা হলো আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা স্ট্রবেরির মাঠে। এখানে স্ট্রবেরি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এর আগে এই মাঠটারই কিন্তু একটা ভিডিও আমি দিয়েছিলাম। তো আজকে আমি আবারই এখানে এসেছি, যেখানে এখন এই স্ট্রবেরি শেষ হওয়ার পরবর্তী সময়ে এখানে কি নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন, এটাতে কি দেবেন, তো এটার কিন্তু একটা চিন্তা ভাবনার থেকে কিন্তু এখানে আসা। তো এখানে কিন্তু অলরেডি উনি করলা দিয়ে দিয়েছেন। তো করলা দিয়ে দিয়েছেন দেখতেই পাচ্ছেন। আর করলার কিন্তু অলরেডি মাছার কাজ কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু। তো আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিওগুলো না আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার তো এটার কথা বলতেই হবে, এটা তো অবশ্যই আপনারা নিজ থেকেই করে দেন। তো আমি একটু এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত এই কারণেই দেখবেন যে আসলে কিভাবে উনি এই স্ট্রবেরি চাষটা করলেন এবং এটা জমির পরিমাণ কতটুক এবং এখানে কত টাকা ইনভেস্ট করেছেন এবং কত টাকা লাভ হয়েছে ওনার, তাতে ওনার প্রফিটটা কী দাঁড়ালো এবং ওনার মন্তব্য কী সে ব্যাপারে আমি একটু কথা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তো ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন, এই জায়গার ঠিকানা চান্দা চান্দাইল জয়পুরহাট হ্যাঁ, সদরের ভিতরেই তো হ্যাঁ না? সদরে। আচ্ছা, তো আমি এর আগে আপনার কাছে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম যখন আপনার স্ট্রবেরি লাগানোর প্রায় শুরুর পথেই, হ্যাঁ মানে গাছ যখন হয়ে গেছে তখন স্ট্রবেরি ওঠানো শুরু হয়নি। হ্যাঁ হ্যাঁ, তো আমি দেখলাম যে এখন স্ট্রবেরি প্রায় শেষের পথে। হ্যাঁ শেষ শেষ। তো কতটুকু জমি আপনি লাগিয়েছিলেন? আমি লাগাচ্ছি 1.5 বিঘার একটু বেশি। 1.5 বিঘার একটু বেশি। তো কত টাকা আপনার খরচ হয়েছিল টোটাল? এখানে আমার মোটামুটি 2 লক্ষ টাকা খরচ। 2 লক্ষ টাকা আপনার ইনভেস্ট করা লাগছে এখানে স্ট্রবেরির পিছনে, মানে সব এভরিথিং সব কিছু মিলাইয়া 2 লক্ষ টাকার মতো। আপনি এই 2 বিঘা জমিতে কত টাকা বিক্রি করতে পারছেন? এই 1.5 বিঘার একটু বেশি বেশি, প্রায় আল্লাহ দিলে প্রায় 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকার মতো। এখানে দেখা যাচ্ছে যে আপনার কয় মাস লাগছে আপনার এই এটা হইতে? এটা মনে হয় কার্তিক মাসে লাগান, কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত চলে, 6 মাস। মানে 6 মাস। 6 মাসের মধ্যে আপনার এই 1.5 বিঘা জমি থেকে প্রায় 5 লক্ষ টাকার মতো একটা আয় হয়েছে। তো তাতে কি আপনি কি খুশি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা কি জাত ছিল আপনার এই স্ট্রবেরি জাতটার নাম কি ছিল? এটা হলো টিস্যু আর কি। টিস্যু না? হ্যাঁ টিস্যু। আচ্ছা, তো এখন যে এই যে আমি দেখতে পাচ্ছি আপনার গাছ প্রায় শেষ, এখন কি আবার আগামী সিজনে যে লাগাইবেন সেটার জন্য কি চিন্তা ভাবনা করলেন, কি করে রাখছেন? হ্যাঁ, চারা সংরক্ষণ করে রাখিছি। মানে এখান থেকে আপনি চারা নিয়ে রেখে দিয়েছেন? হ্যাঁ রেখেছি। আচ্ছা, চারা কি আপনার সাপ্লাই দেওয়ার মতো ক্যাপাসিটি আছে? হ্যাঁ আছে। তো তাহলে অনেকেই যোগাযোগ করলে চারা আপনি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আচ্ছা, আনুষঙ্গিক যদি আমি দামের বিষয়টা একটু জেনে নেই, তাহলে দাম কি রকম পড়তে পারে? এটা প্রথমে আমরা বেশি হলো কার্তিক মাসের হয়তো প্রথম চান্সে, হ্যাঁ তখন হয়তো 18-20 এরকম থাকে, মানে এরকম থাকে। আর হলো যখন কার্তিক মাস শেষ হয়ে যায় হ্যাঁ তখন হয়তো 10-8 মানে এটা চাহিদার উপর ভিত্তি করে দামটা ওঠানামা করে। হ্যাঁ বুঝতে পারছি। তো এই যে এখন যে স্ট্রবেরি এখন শেষ করে দিলেন, শেষ করে দেওয়ার পরে আপনি এখন বর্তমানে আপনি করলা দিয়েছেন না? হ্যাঁ করলা। এটা এখানে আপনি কি জাতের করলা দিয়েছেন? এখানে সোনামুখী আছে আর আপনার ওই জাতটা আছে। মানে আমাদের একটা জাত দেওয়া ছিল ট্রায়ালের, মানে সেই জাতটাও দেওয়া ছিল। হ্যাঁ সেটাও আছে। আচ্ছা, তো আমি যেটা মনে করতেছি যে এই যে মাছার কাজ শুরু করে দেবেন, তাহলে এই গাছগুলো কি এখন এই অবস্থায় থাকবে নাকি পরিষ্কার করে দেবেন? পরিষ্কার করে দেব। মানে এই ঘাস যদি আপনি পরিষ্কার না করেন তাতে কিন্তু এই করলার গাছে কিন্তু অনেক পোকামাকড় রোগবালাই কিন্তু আক্রমণ করবে। হ্যাঁ ক্ষতি হয়ে যাবে। ধান কাটার জন্য একটু পারিনি আর কি। বুঝতে পারছি, মানে ধান কাটার সময়ের কারণেই, সময়ের অভাবেই আপনি এই অবস্থাটা, যে আকাশের একটু গন্ডগোল চলতেছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা বর্ষা শুরু হলে ধান কাটাটা সমস্যা হয়। এই কারণে এগুলো সকল কিছু বাদ দিয়ে আপনি ধানটা আগে সংরক্ষণ করতেছেন। না ঠিকই আছে, ধান লাগবে, ধান ছাড়া তো হবে না, দেশের সম্পদ। হ্যাঁ, তো যাই হোক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনি যদি একটু দর্শকদের কাছে যদি একটু বলেন যে স্ট্রবেরি চাষটা কি তারা কি অনায়াসে করতে পারবে কিনা? হ্যাঁ অনায়াসে করা পারবে, অনায়াসে করতে। এটা তো মনে করেন রোগবালাই
ব্যাপার, ওষুধ টষুধ কীটনাশক এগুলোর ব্যাপার স্যাপারগুলো তো একই রকমই, একই রকম। মানে এটা পচানি ধরে আপনার বিভিন্ন ধরনের, ছত্রাকনাশক বেশি ব্যবহার করা লাগে, মানে একটু ছত্রাকনাশক বেশি ব্যবহার করা লাগে। এটাই। তো ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা শুনলেন ভাইয়ের মুখে অনেক কথাই শুনলেন। তো উনি কিন্তু এই যে চাষাবাদ করেন, তো আসলে এই যে স্ট্রবেরি কিন্তু এখন এখানে নাই, আর না না সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। তো এখনো পর্যন্ত 2-1টা করে কিন্তু এই যে গাছে কিন্তু আছে, ছোট এগুলা ঠিক আছে, এখনো কিন্তু 4-5 দিন আগে খুব ছিল। এখনো কিন্তু আছে। তো যাই হোক, এখানে কিন্তু উনি এখন করলা দিয়ে দিয়েছেন এই স্ট্রবেরির সাথেই, কিন্তু করলার থেকেও উনি মোটামুটি আশা করা যায় ভালো একটা বেনিফিটেড উনি হতে পারবেন ইনশাল্লাহ। সকলেই ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যদি নার্সারির যদি আপনার চারার দরকার পড়ে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু চারা নিতে পারবেন। তো ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।